হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসনিবালা খাইছনিয়াত বারিগত সংবাদ। প্রথম পাঠে সবকিছু দেখিলছেন, দ্বিতীয় পাঠ আবার নতুন করে শুরু হইল। প্রথম খেলার পরে ঠিক দ্বিতীয় খেলার মধ্যখানে শুরু হয়ে গেল জেকে স্যারও জানাজার নামাজ সিলেট স্টেডিয়ামও। জানাজার নামাজ শেষ করিয়া সিলেট টাইটান্সের সকল প্লেয়ার নামি গেলা প্র্যাকটিস। হাজার হাজার দর্শক একই স্লোগান, শুধু সিলেট। যা শুনিয়া মেহেদি হাসান মিরাজ দৌড়মারিয়া ইয়া উৎসাহিত দিলা সিলেটি দর্শক হলে মন দিয়া খেলা দেখতে চান তাইলে টিভির সামনে বালা। যদি কোন বিনোদন পাইতা তাহলে স্টেডিয়ামও গিয়া খেলা দেখলে বিনোদন পাইবা। খেলার শুরুতে প্রথম বলে প্রথম উইকেট লইলা আমির ভাইয়ে। 2 নম্বর ওভারও খালেদ ভাই আইয়া আরো 2টা উইকেট লই লিলা। এই খেলার মাঝখানো হঠাৎ দেখি রুকিয়ার জামাই, যেহেতু নোয়াখালী লয়ে খেলা যার কারণে ব্র্যান্ড এম্বাসেডার ইয়া দিলা পলাশ ভাই। আমরা সিলেটি মানুষ, আমরা মানুষই আপ্যায়ন করতে বালাও জানি, কিন্তু খেলার মাঠও আপ্যায়ন আমরা করি না। পলাশ কেন অন্য কেউ আইলেও যদি খেলার মাঠও আমরা যুদ্ধ করতে চাই, ইনশাল্লাহ সিলেটের লোকে ফারতা নাই। খালি ব্যাটিং করিয়া টার্গেট দিলা 143 রান দিয়ে একটা ফাঁক পাইয়া আমিও ভিডিও করে নিলাম। সিলেট স্টেডিয়াম যারা আইছে তারাও কইতে পারবো সিলেট স্টেডিয়াম কিলা। অন্যান্য স্টেডিয়াম থাকি সিলেট স্টেডিয়ামও সেরা। বুঝেগেরা চা বাগানোর মাঝখানো এরকম স্টেডিয়াম পাও ভাগ্যর ব্যাপার। প্রতিটা জেলা থাকিও সব থাকি সিলেট জেলাও সেরা, কারণ আমরা সিলেটিরা। সিলেট ব্যাটিং গৌটার পরে আমরা খুবই হতাশ হয়ে গেছিলাম। প্রথম বলেও আউটই গেলাম আমরা সাইম আইয়ুব ভাই। ইমন আর মেহেদি হাসান ভাইয়ের খেলাটার মাধ্যমেও আমরা জিতার কিছু আশা পাইছি। এর কতবিল পরেও কয়েকটা উইকেট একলগে পড়ায় আমরা খুবই চিন্তিত আসলাম। তারপর লাস্ট ওভারে লাগে 6 বলে 14 রান। ঠিক তখনই আমরা বিদেশি আছে প্লেয়ারে নাম জানলাম না, একটা 6 মারায় আমরা খুবই আনন্দ পাইছি। কিছুর পরে আমরা নাটকীয় একটা ম্যাচ দেখছি। যাই হোক, ম্যাচটা আমরা উইন হয়েছি। আজকের ভিডিও দেখানো, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবাই। আর যদি পেজটা ফলো না থাকে আমার পেজটা ফলো দিয়া পাশে থাকবা। আল্লাহ হাফিজ, দেখাইব নতুন কোনো ভিডিও নতুন কোনো জায়গা লইয়া।